কিয়ামত হবে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, এবং সেদিন শুক্রবার হবে। এখন বিষয়টা হচ্ছে যে সৌদি আরবে হচ্ছে মহরমের 10 তারিখ, আর বাংলাদেশে হচ্ছে মহরমের 9 তারিখ। অর্থাৎ সৌদি আরবে কিয়ামত হয়ে গিয়েছে আর বাংলাদেশে কিয়ামত হয়নি। সৌদি আরবের মানুষ কিয়ামতে সব কিছু শেষ হয়ে গেছে, তারা কাফের সব মরে গেছে। আর বাংলাদেশের মানুষ কিয়ামতের খবর পেয়ে সব মানে তওবা করে একদম খাঁটি মুমিন মুসলমান আল্লাহর ওলি হয়ে যাবে, বাংলাদেশে আর কিয়ামত হবে না। বিষয়টা কি এরকম? আসলে বিষয়টা তো এরকম না। গতকাল পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গিয়েছে, তার উপর ভিত্তি করে আজ আমরা ঢাকার পান্থপথে সামরিক কনভেনশন সেন্টারে ঈদের জামাতে নামাজ আদায় করেছি, পবিত্র ঈদ ফিতরের নামাজ। এখানে 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:15টায় একটি জামাত অনুষ্ঠিত হয়েছে, 8:30টায় একটি জামাত অনুষ্ঠিত হয়েছে এবং 9:30টায় একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে আমরা কেন একদিন আগে ঈদের জামাত আদায় করছি। আসলে আমরা একদিন আগে ঈদের জামাত আদায় করছি না, আমরা যেই দিন ঈদ সেই দিন ঈদের জামাত আদায় করছি। মুসলিম বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তাদের যে একটি সংগঠন রয়েছে ওআইসি, সেই ওআইসির ফিকহি বোর্ড আজ থেকে বহু বছর আগে ফতোয়া দিয়েছে যে পুরো মুসলিম বিশ্ব যেন একই দিনে ঈদ এবং রোজা পালন করে। অর্থাৎ ধর্মীয় যেই রীতিনীতিগুলো রয়েছে, যেই ধর্মীয় প্রয়োগগুলো রয়েছে, সেটা যেন মুসলিম বিশ্ব সমানতাভাবে করতে পারে, সেই ফতোয়া ওআইসি দিয়েছে। এবং যদি হাদিসের দিকে যান তাহলে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুইন এসেছিল এবং বেদুইন আসার পর তাকে সংবাদ দিয়েছে যে আমরা চাঁদ দেখেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোশ্চেন করেছিল যে আপনি কি সাক্ষ্য দেন যে আল্লাহ এক? তিনি বলছেন যে হ্যাঁ আল্লাহ এক। তারপরে জিজ্ঞেস করেছেন আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসূল? তিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ আপনি আল্লাহর রাসূল। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে তোমাদের জন্য ঈদ পালন করো, তোমরা ঈদ পালন করো, সে মুসলিম, সে সাক্ষ্য দিয়েছে। অর্থাৎ আর হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যদি বলি, হানাফি মাযহাবের ফতোয়ায় রয়েছে হচ্ছে যে পুরো পৃথিবীতে কোথাও যদি চাঁদ দেখা যায় এবং দুজন মুসলিম যদি সাক্ষী দেয় যে তারা চাঁদ দেখেছে, তার উপর ভিত্তি করে পুরো বিশ্বের মুসলমানের ঈদ, রোজা বা ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো পালন করা করণীয়। এখন যদি যুক্তির খাতিরে আসি যে বাংলাদেশে আজকে ঈদ হচ্ছে, বাংলাদেশে আগামীকাল ঈদ হবে, মধ্যপ্রাচ্যে আজকে ঈদ হচ্ছে এবং আফগানিস্তানে গতকাল ঈদ হয়েছে, এই তারতম্য কেন? এখন যদি আপনি লাইলাতুল কদরের হিসাবটা করেন, লাইলাতুল কদর হচ্ছে সৌদি আরবে এবং এক রাতেই লাইলাতুল কদর কিন্তু বাংলাদেশের জন্য আলাদা নয়, আফগানিস্তানের জন্য আলাদা নয়, আমেরিকার জন্য আলাদা নয়, সৌদি আরবের জন্য আলাদা নয়, একদিনই লাইলাতুল কদর হবে। এখন সৌদি আরবে যখন বেজর রাত, বাংলাদেশে সেদিন জোর রাত হচ্ছে। সৌদি আরবে যখন 21-এর রাত, বাংলাদেশে সেদিন হচ্ছে 20-এর রাত হচ্ছে। তো লাইলাতুল কদর কিন্তু বেজর রাত্রে হবে। এখন আমরা বেজর রাত সন্ধান যখন করতে পারছি না, সৌদি আরবে হয়তো লাইলাতুল কদর হয়ে গেছে, আমরা এখানে আমাদের এখানে জোর রাত, আমরা সেদিন ইবাদত করছি না, যার কারণে আমাদের লাইলাতুল কদর মিস হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা যুক্তি দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আরাফার যে রোজা রাখা হয়, যেদিন সৌদি আরবে আরাফার দিন, সেদিন বাংলাদেশে হচ্ছে তার সেদিন পড়তেছে না। তো যেদিন সৌদি আরবে রোজা রাখছে, হাদিস অনুযায়ী আরাফার দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই আরাফার দিনটি মিস করছে। আমরা কিন্তু সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সৌদি আরবে আরাফার দিন, অথচ আমরা গোড়ামি করে বসে আছি যে না, আজকে আমাদের দেশে আরাফা না, আমাদের দেশে আরাফা আগামীকাল হবে, যার কারণে আমরা রোজা রাখছি না। এই যে তারতম্যগুলো দেখছেন, এর কারণে মুসলিম উম্মাহ ক্ষতির সম্মুখীন হচ্ছে।